এগুলো হচ্ছে আমার সপ্তাহের কাঁচা বাজার ছিল। আমি মাছ মাংস বা মুরগি যাই আনি না কেন, বিশেষ করে মাছ এবং মুরগি সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে ওখানে কিছুক্ষণ লবণ মেখে রাখি। লবণ মেখে আবার এগুলো ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করে রাখি। এগুলো হচ্ছে আমার কিছু সবজি বাজার ছিল, ওখান থেকে আমি কিছু সবজি কেটে নিয়েছি রান্না করার জন্য। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার সকালে রুটি বানানোর একটা ভিডিও। সো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটা ডেলি ব্লগ ভিডিওতে। কেমন আছেন? আশা রাখছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এগুলো হচ্ছে আমার গত সপ্তাহে কাঁচা বাজার ছিল। আমি নতুন বাজার আনলে পুরনো বাজার যা আছে সব কিছু বের করে একেবারে ফ্রিজটা মুছে তারপর হচ্ছে যা আছে সব রান্না করে ফেলি। নতুন করে আবার বাজার আনলে সেগুলো গুছিয়ে রাখি। কিছু ছিল হচ্ছে আমার লাল শাকগুলো রান্না করে রেখেছি। আর এগুলো হচ্ছে আমার মেয়েদের জন্য মুরগি রান্না করতেছি। আমার আগের কিছু ফ্রিজে মুরগি ছিল, অল্প করে এগুলোও রান্না করে নিলাম। অফ ক্যামেরায় আমি সুন্দর করে রান্না করে তারপর হচ্ছে যখন রান্না শেষ হয়ে গেলো উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আবার ডেকে রেখেছিলাম। ঢাকার পরে তারপর কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেললাম। এবারে এসেছি বন্ধুরা সবজি রান্নায়। সবজিগুলো আমি সুন্দর করে অফ ক্যামেরা কেটে কুটে নিয়েছি। তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ কষিয়ে রাখার পরে মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে তরকারিটা আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তরকারি আপনি যত বেশি কষাবেন স্বাদ কিন্তু তত বেশি আসে, তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে তরকারি একটু কষানোর জন্য চেষ্টা করবেন। তাই আমিও করলাম। যখন তরকারিটা হয়ে আসলো তারপর হচ্ছে ওখানেও কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে বন্ধুরা, ধনিয়া পাতা ছাড়া আমার কিন্তু কোনো তরকারি খেতে ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি ধনিয়া পাতা দিতে। যেভাবে গরম পড়তেছে ভাবলাম একটু সালাদ করি, দুপুরে হয়তো সালাদ খেলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। আর দুপুরে ভাত খাওয়ার পরে আমার কিন্তু টক জাতীয় কিছু খাইতেই হবে। টক জাতীয় যদি কিছু নাও পাই তাহলে ফ্রিজ থেকে একটা আচারের টুকরা বের করে হলেও কিন্তু খাইতে হবে, এটা আমার অভ্যাস। তারপর হচ্ছে বিকেলের দিকে চা খেয়েছিলাম, চা বানিয়েছিলাম। চাটা বেশ ভালোই হয়েছিল। আজকে একটু অন্য টাইপের করে চা বানিয়েছি। চাতে দিয়েছিলাম হচ্ছে এলাচ, হালকা করে একটু দারচিনি দিয়েছিলাম। তারপর এই যে তেলাপিয়া মাছ দেখতেছেন, এই মাছগুলো আমি খুব ভালোভাবে একদম মচমচে ফ্রাই করে নিয়েছিলাম। যেহেতু সন্ধ্যার সময় আমি নুডলস রান্না করেছি, ভাবছিলাম নুডলসের সাথে মাছগুলো একেবারে সুন্দর করে ফ্রাই মচমচে করে খাওয়া যাবে, নুডলসটা কিন্তু খেতেও জমে যাবে। ঠিক তাই, বিশেষ করে নুডলসের সাথে আপনারাও একদিন কিন্তু এভাবে মাছকে চিকেন ফ্রাইয়ের মতো করে একেবারে কড়া ফ্রাই করে খেয়ে দেখবেন কীভাবে একটা স্বাদ লাগে। তো এদিকে নুডলস রান্না হয়ে গেছে। নুডলস রান্নার পরে সন্ধ্যা 7টার দিকে আমার এত বেশি ক্ষুধা পেয়েছে কি বলবো, আমার একটু সর্দিও লেগেছে। তাই ভাবলাম একটু ঝালমুড়ি খাই, ঝালমুড়ি খেলে হয়তো মাথা ব্যথাও কমবে আর একটু ভালোও লাগবে। সো যে কথা সেই কাজ, আমি অল্প করে আমার মতো করে আমার অনুযায়ী একটু হালকা করে ঝালমুড়ি করেছিলাম, ঝালমুড়িটা খেয়ে নিয়েছিলাম। তারপর রাতের জন্য একটি ডিম পোস্ট করেছি মেয়ের জন্য। ভালো থাকবেন।